একজন প্রান্তিক খামারি যিনি গরু লালন পালন করেন অনেক বছর যাবৎ। আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটির নাম দেওয়া হয়েছে কাঁঠালের বড় সাহেব। এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ৩ নং কাঁঠাল ইউনিয়ন কালীর বাজার বা ফাতেমানগর। আপনার নাম? আমার নাম আসাদুজ্জামান আসাদ। আপনি গরু লালন পালন করেন কত বছর যাবৎ? গরু তো লালন পালন করে অনেক দিন যাবত, ছোটো থেকে গরু লালন পালন করে আসছি। তো এইটা প্রায় আপনি 5 বছর যাবত এখানে আমার কাছে গরুটা। এই গরুটাকে আপনি 5 বছর যাবত লালন পালন করতেছেন। এটার ওজনটা কত হবে? 1200 কেজি প্লাস। এটা কি জাতের গরু? ফিউজিয়াম জাতের গরু ভাইয়া। কয় দাঁত? এটা বয়স থেকে 6 দাঁত। আপনি গরুরে কোন ধরনের খাবারগুলো খাওয়ান? গরু স্বাভাবিক যে খাবারগুলো, গমের ভুসি, ভুট্টার গুঁড়া, কাঁচা ঘাস, ছোলা বুট আর কলা। আপনি যেহেতু 5 বছর যাবত গরু লালন পালন করতেছেন, এতে তো আপনার অনেক টাকায় খরচ হয়েছে। সেটা তো আছেই, খরচের ইয়েতে হিসাব করতে গেলে অনেক টাকা। এটা যে দাম করতেছে, লোকজন বলি করতেছে বা করতেছে, সেটা অনুযায়ী কিছুই না। কেমন দামাদামি হচ্ছে? দামাদামি হচ্ছে, এক একজন এক এক রকম বলতেছে, সেটা বলবো না। এমনি আমি চাচ্ছি 15 লক্ষ টাকা। দামাদামি করার কি সুযোগ আছে? হ্যাঁ, দামাদামি করার মতো সুযোগ আছে, বলে নেওয়ার মতো সুযোগ আছে। গরুটা কি সুস্থ সবল ভালো আছে? গরুটা 100% সুস্থ আছে, কোনো সমস্যা নেই। আমি ওইরকম কোনো কিছুই ইউজ করি নাই গরু যে সমস্যা হবে করে। কোনো সমস্যা নেই? না, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। এটার পিছনে আপনার সময়টা কেমন ব্যয় হচ্ছে? সময় অনেকটাই সময় বের করা লাগে। সকালে একবার, মাঝখানে হয়তো দুপুরবেলা একটু সময় পাই, এছাড়া আবার সকাল থেকে আবার বিকেল থেকে আবার সেই রাত্র পর্যন্ত আছি। গরুটাকে কি আপনি একা দেখাশোনা করেন? আমরা 2 ভাই আছে, 2 ভাই দেখাশোনা করছি। আপনারা দুজনে দেখাশোনা হ্যাঁ, করতেছেন? 2 জনে দেখাশোনা। আমি তো মূলত একজন ব্যবসায়ী, ব্যবসার পাশাপাশি আমি দেখাশোনা করি, তারপর আমার ছোটো ভাইটাও আছে, সেও দেখাশোনা করে। সামনে কি আরো বড় আকারে কোনো গরু লালন পালন করার চিন্তা আছে আপনার? হ্যাঁ, অবশ্যই আছে। আল্লাহ যদি এটা করায়, তারপরে এটা হয়তো ইয়াতে আমি আর একটু বড়সড় করে আরও বেশি গরু পালন করার চিন্তা ভাবনা করছি। আপনি বড় ধরনের গরু লালন পালন করেন কেন, তার কারণ কি? এটা শখ। আমি ছোটো থেকেই শখ যে একটু বড় বড় গরুগুলো বাজারে উঠালে যেন তার বাজারে ফার্স্ট হয়, সেই জন্য আর কি বড় গরুই করা। চোখটাই আসলে বড় দিকে চলে গেছে, এই জন্য আর ছোটো গরু দেখতে তেমন ইয়া লাগে না। যার জন্য আপনি বড় ধরনের গরু লালন সেটাই পালন জন্য বড় গরু করি। আর এর আগে যেগুলো আমি বিক্রি করছি বাজারের মধ্যে, আমারটাই বড় ছিল, সবার থেকে বড় থাকে আমার গরুটাই বাজারে। কোন ধরনের গরু লালন পালন করলে একজন প্রান্তিক খামারি তাড়াতাড়ি লাভবান হতে পারবে? এই তো প্রান্তিক খামারিদের জন্য বিশেষ করে আপনার শাহিওয়ালের আছে, ফিউজিয়াম আছে, আবার ব্রাহ্মার আছে। এগুলা তো ব্রাহ্মা তো বিশেষ অনেক ইয়ার ব্যাপার, সেটা সম্ভব হয় না। হয়তো ফিউজিয়াম আর শাহিওয়ালটা করে পাওয়া যায় সহজ। আপনি গাভী গরু লালন পালন করেন না কেন? গাভী গরুটাও আমার ছিল। গাভী গরুটা তো অল্প কিছুদিন আগে আমার বিক্রি করে দিচ্ছি আর কি। এই সারের জন্য একটু সমস্যা হয় দেখি আমি গাভীটা বিক্রি করে দিচ্ছি। এখন বর্তমানে আপনার ষাঁড় গরুটাই আছে? হ্যাঁ, বর্তমানে ষাঁড় গরুটাই আছে। তো আপনি কেমন আশাবাদী এখান থেকে লাভটা কেমন হবে? লাভ বলতে এখন কিছু নেই, তো শখ করে পালছি, এটাই যে আর কি। একটু ভালো মূল্য পাইলে হয়তো আমি এটা গরুটা বিক্রি করে তারপর অন্য আবার বড় সড়ো করে একটু সাজানোর চেষ্টা করতাম আমার খামারটা। আপনি গরুর কি কোনো বিশেষ কোনো নাম দিয়েছেন? হ্যাঁ, গরুর নাম দিচ্ছে আমাদের এলাকায় যত 3 নং কাঁঠাল ইউনিয়ন, ত্রিশাল থানার 3 নং কাঁঠাল ইউনিয়ন, সেই কাঁঠাল ইউনিয়ন নামেই কাঁঠালের বড় সাহেব নাম রাখছি আর কি। নামটা কি দিয়েছেন? কাঁঠালের বড় সাহেব। আপনার এই ধরনের নাম দেওয়ার কারণটা কি? আমাদের ইউনিয়নের নাম কাঁঠাল, 3 নং কাঁঠাল, ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার 3 নং কাঁঠাল ইউনিয়নের, সেই জন্য ইউনিয়নের নাম অনুযায়ী আমি গরুর নামটা নামকরণ করছি। বড় সাহেব? হ্যাঁ, কাঁঠালের বড় সাহেব। আর এই আপনাদের এলাকায় কি এর চেয়ে কোনো বড় গরু আছে? এর চেয়ে বড় গরু এই এলাকায় নাই, পার্শ্ববর্তী এলাকাতেও হবে না, নাই আর। তার মানে এই আপনার ত্রিশালেই পাওয়া যাবে না এরকম? ত্রিশালে খুব হবে না মনে হয়, দ্বিতীয় আর আছে কিনা সন্দেহ আছে। আপনি যার জন্য এই বড় সাহেবটা নাম দিয়েছেন, হ্যাঁ। নামটা কি আপনার দেওয়া না অন্য কেউ? না, নামটা আমারই দেওয়া। অনেক ইংলিশে নাম দেয়, আমরা বাঙালি মানুষ, বাংলায় নামটা বললাম। যেহেতু ইংলিশ বললে, বিগ বস বললে হয়তো সেই বাংলাটা অর্থ করলে বড় সাহেবই আসবে, সেই জন্য আমি ডাইরেক্ট বড় সাহেব বললাম, যেহেতু বাঙালি আমরা। যাই হোক, অনেক সুন্দর একটি নাম দিয়েছেন। গরুটাও দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। না, গরুর বিষয়ে অনেকে অনেক রকম বলাবলি করতেছে। সে তো আমি এতদিন কীভাবে রাখলাম, সেই অনেক করতেছে যে কীভাবে রাখতেছি এতদিন পর্যন্ত। এতদিন তো গরু রাখে না। আমার গরুটা এত লং টাইম কেমনে পারলাম একটা গরু, এই ধরনের কথাবার্তা বলে। গরুটার পিছনে তো মোটামুটি ভালোই সময় ব্যয় হচ্ছে, আর গরুটা যে আপনি লালন পালন করতেছেন এতে খুব ভালো লাগে নিজের কাছে। হ্যাঁ, আমার তো ওই অবসর সময়টা আমার কেটে যায়, দোকান থেকে আসে হয়তো অনেক ব্যস্ততার ভিতরেও তারপর চলে আসি অনেক সময়, গরুটা দেখে আমার ভালো লাগে, এই জন্য আর সময়টা দেওয়া হয়।
সময়টা দেন। হ্যাঁ। যে গরুটা যে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দর দেখা যাচ্ছে। না, কালারটা তো মাশাআল্লাহ আল্লাহর দান। এটা সবচেয়ে আশা করি যে অন্যান্য ফিউজিয়াম যে গরুগুলো আছে অনেক রকম ছাপা হয়, সাদা কালো ফোটাফুটি হয়, এই হয়। তো আল্লাহর মতো আমারটা ওইরকম ইয়ে নাই। আল্লাহ অনেকটা সুন্দরই দিচ্ছে, এক কালারের গরু, দেখতেও খুব সুন্দর। গরুর কালারগুলো লোকজন পছন্দ করে, বিশেষ করে কালো আর লালের ভিতরেই। তো আমারটা মাশাআল্লাহ আল্লাহর মতো কালো, একদম কালো পুরোটাই কালো কুচকুচে। আপনার কাছে আবারও জানতে চাচ্ছি এটার ওজনটা কত? ওজনটা 1200 কেজি প্লাস। কয় দাঁত? 6 দাঁত। কত হলে বিক্রি করে দেবেন সর্বশেষ দাম? এটা সর্বশেষটা বলতে আসলে তো এটা বলা ইয়ে হয় না। আমি চাচ্ছি তো 15 লক্ষ টাকা, তারপরে আলোচনার সাপেক্ষে যদি ভাইয়েরা যতটুকু সম্ভব আর কি আমি ছাড় দিয়ে ই করবো আর কি, বিক্রি স্বার্থে। আপনার এলাকার ঠিকানাটা একটু বলেন। আমার এগুলো ময়মনসিংহ জেলার ত্রিশাল থানা, কাঁঠাল ইউনিয়নের কালীবাজার ফাতেমানগর, এই দুইটা নামে পরিচিত। বাজারেই আমার বাসা অবস্থান। আপনার ফোন নাম্বারটা আমার নাম্বারটা 01712644266। আবার বলেন। 01712644266। আরেকটা নাম্বার হলো 01972644266। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি দেখতে বেশ সুন্দর, বেশ চমৎকার, খুবই একটি ভালো জাতের গরু। আপনারা যদি এই গরুটি সংগ্রহ করতে চান সেক্ষেত্রে একজন বড় ভাইয়ের ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই গরুটি সংগ্রহ করতে পারবেন, অথবা এখানে এসেও গরুটি সংগ্রহ করতে পারবেন। এই জায়গার ঠিকানাটা আমি আবারও বলছি, এটা হচ্ছে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার 3 নং কাঁঠাল ইউনিয়ন কালীরবাজার বা ফাতেমানগর। এখান থেকে এসে গরুটি সংগ্রহ করতে পারবেন। এতক্ষণ যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।